আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমরা এই ভিডিওতে জানব উহুদ যুদ্ধের কারণসমূহ, উহুদ যুদ্ধের ঘটনা, উহুদ যুদ্ধে মুসলমানদের জয় না পরাজয়, উহুদ যুদ্ধের ফলাফল, উহুদ যুদ্ধের শিক্ষা, হামরাউল আসাদ প্রান্তরের ঘটনা, বীরে মাওনার ঘটনা, রাজিরের ঘটনা, বনু নজিরের যুদ্ধ, উহুদ যুদ্ধের পটভূমি। দ্বিতীয় হিজরির রমজান মাসে বদরে কুরাইশ বাহিনী ও মুসলিম মুজাহিদদের মধ্যে সংগঠিত যুদ্ধে কুরাইশদের ৭০ জন খ্যাতনামা ব্যক্তি নিহত হয় এবং সমসংখ্যক মুসলমানদের হাতে বন্দী হয়। কুরাইশদের এ মারাত্মক অবমাননাকর পরাজয় ছিল প্রকৃতপক্ষে খোদাই আজাবের প্রথম কিস্তি। এতে কুরাইশদের প্রতিশোধ স্পৃহা দাউ দাউ করে জ্বলে ওঠে। নিহত সর্দারদের আত্মীয় স্বজনরা সমগ্র আরববাসীকে খেপিয়ে উত্তেজিত করে তোলে। তারা মক্কাবাসীদের কাছে আবেদন জানায় তাদের বাণিজ্যিক কাফেলা সিরিয়া থেকে যে অর্থ সম্পদ নিয়ে এসেছে তা সবই যেন এ অভিযানে ব্যয় করা হয়, যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সঙ্গীদের কাছ থেকে বদরে নিহতদের প্রতিশোধ গ্রহণ করা যেতে পারে। সে মতে তৃতীয় হিজরিতে কুরাইশদের সাথে অন্য কয়েকটি গোত্র মদিনা আক্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ৩,০০০ যোদ্ধার বিরাট বাহিনী অস্ত্রশস্ত্রে সুসজ্জিত হয়ে যখন মদিনা থেকে ৩-৪ মাইল দূরে উহুদ পাহাড়ের সন্নিকটে শিবির স্থাপন করে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে এ নিয়ে পরামর্শ করেন। কিছু সংখ্যক অত্যুৎসাহী যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি এবং শাহাদাতের আগ্রহে পাগলপাড়া ছিলেন, তারা জেদ ধরলেন শহরের বাইরে গিয়ে শত্রু সৈন্যের মোকাবেলা করা উচিত, নতুবা শত্রুরা আমাদের দুর্বল কাপুরুষ বলে মনে করতে পারে। সংখ্যাগরিষ্ঠের অভিমতে এ প্রস্তাবই গৃহীত হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা থেকে বের হন, তখন তার সঙ্গে ছিলেন প্রায় ১,০০০ সাহাবী। আবদুল্লাহ ইবনে উবাই প্রায় ৩০০ লোকের একটি দল নিয়ে রাস্তা থেকে এ বলে ফিরে আসে, অন্যদের পরামর্শ মতো যখন কাজ করা হয়েছে তখন আমাদের যুদ্ধের প্রয়োজন নেই। আমরা অনর্থক নিজেদের ধ্বংসের মুখে নিক্ষেপ করতে চাই না। তার সঙ্গীদের মধ্যে অধিকাংশই ছিল মুনাফিক, তবে কিছু সংখ্যক মুসলমানও প্রতারণায় পড়ে তাদের সঙ্গে ফিরে যায়। সংক্ষেপে এটাই হল উহুদ যুদ্ধে পটভূমি। উহুদ যুদ্ধের কারণসমূহ হিজরি ৩য় সালে শাওয়াল মাসে এ যুদ্ধ সংগঠিত হয়। এ যুদ্ধের কারণসমূহ নিম্নরূপ: কুরাইশদের প্রতিশোধ গ্রহণের অঙ্গীকার। বদর যুদ্ধে অধিকাংশ কুরাইশ নেতার মৃত্যু সংবাদে সারা আরব জুড়ে শোকের ছায়া নেমে আসে। ঘরে ঘরে কান্নার রোল পড়ে যায়। মক্কার অন্যতম নেতা আবু লাহাব এ দুঃসংবাদ শ্রবণে শয্যা গ্রহণ করে আর ওঠেনি। আবু সুফিয়ান শোকসাগরে সর্বত্র প্রতিহিংসার আগুন জ্বালিয়ে দেয়। সে সকলের থেকে প্রতিশোধে দৃঢ় প্রত্যয় আদায় করে। সে বলতে লাগল, আমি যতদিন না এ পরাজয়ের প্রতিশোধ নিতে পারি ততদিন পর্যন্ত সুগন্ধ দ্রব্য ব্যবহার করব না, স্ত্রী স্পর্শ করব না। মোট কথা, কাফেররা স্ফুলিঙ্গের ন্যায় জ্বলে ওঠে। হিন্দার প্রতিজ্ঞা। অন্যান্য সবার ন্যায় আবু সুফিয়ানের স্ত্রী হিন্দাও কুরাইশদের স্তিমিত হিংসার অনল জাগিয়ে তুলতে কম চেষ্টা করেনি। বদর যুদ্ধে তার পিতা উতবার মৃত্যুতে সে নিরতিশয় ব্যথিত হয়েছিল। পিতার হত্যাকারী হযরত হামজাকে হত্যা করার জন্য সে দৃঢ় প্রতিজ্ঞ হয়। পিতৃহন্তা হামজার রক্তপানের প্রতিজ্ঞা করে। ইকরামার অঙ্গীকার। বদর প্রান্তরে আবু জহল নিহত হলে তার পুত্র ইকরামা এবং আরও ২ জন রক্তমাতাল যুবক বীর আবু সুফিয়ানের পাশে এসে দাঁড়ায়। তারা তাদের মৃত নেতৃবৃন্দের শোককে শক্তিতে পরিণত করে প্রতিশোধ গ্রহণে প্রতিজ্ঞাবদ্ধ হয়। কাব বিন আশরফের অনুপ্রেরণা। ইহুদি কবি কাব বিন আশরফ আবেগপ্রবণ কবিতা আবৃত্তি করে এবং জ্বালাময়ী ভাষণ দিয়ে সকলকে প্রতিশোধের নেশায় উজ্জীবিত করে তুলতে চেষ্টা করে। উমাইয়া হাশেমি দ্বন্দ্বের সূত্রপাত। বদর যুদ্ধে বিজয়ের পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে বনু হাশেম সম্প্রদায়ের ক্রমোন্নতি উমাইয়াদের অসহ্য হয়ে ওঠে। তাই কুরাইশদের ২টি শাখা হাশেমি ও উমাইয়ার মধ্যে শত্রুতা শুরু হয়, যা কম বেশি উহুদ যুদ্ধে ইন্ধন যোগাতে সাহায্য করে। প্রতিশোধ। ঐতিহাসিক আমির আলী বলেন, বদর যুদ্ধে পরাজয়ে কুরাইশদের মনে প্রতিহিংসার আগুন জ্বলে ওঠে। আবু সুফিয়ান প্রতিহিংসা পরায়ণ কুরাইশদের কাছে মুসলমানদের থেকে প্রতিশোধ গ্রহণের ইচ্ছা ব্যক্ত করে। এতে করে তারা বদর যুদ্ধে পরাজয়ের প্রতিশোধ গ্রহণার্থে আরেকটি যুদ্ধের জন্য মেতে ওঠে। ফলে ঐতিহাসিক উহুদ ময়দানে কুরাইশ ও মুসলিম বাহিনীর মাঝে আরেকটি যুদ্ধ সংগঠিত হয়, কিন্তু এ যুদ্ধ তাদের জন্য ভবিষ্যতে মোটেই সুফল বয়ে আনেনি। বদর যুদ্ধে আবু জাহল ও ওতবার ন্যায় কুরাইশদের কতিপয় নেতৃস্থানীয় ব্যক্তি প্রাণ হারিয়েছিল।
তাই বদর যুদ্ধের পর মক্কার উপত্যকাব্যাপী তাদের প্রতিশোধ গ্রহণের হুঙ্কার প্রতিধ্বনিত হতে থাকে। তারা মুসলমানদের বিরুদ্ধে সমর আয়োজন শুরু করে দেয়। এদিকে আবু সুফিয়ান শপথ করল বদর যুদ্ধের পরাজয়ের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত সে তেল ও নারী স্পর্শ করবে না। আবু সুফিয়ানের এই ইচ্ছা উহুদ যুদ্ধ ত্বরান্বিত করে। স্বার্থপর ইহুদিদের কুমন্ত্রণা। ঐতিহাসিক পি.কে. হিট্টি বলেন, বদরের বিপর্যয়ের পর ইহুদি কবি কাব বিন আশরাফ মক্কায় গমন করে কাব্য রচনা করে কোরাইশদের উত্তেজিত করতে থাকে। শুধু কোরাইশদেরই নয়, বেদুইনদেরও সে মুসলমানদের বিরুদ্ধে উত্তেজিত করতে তৎপর হয়। ফলে উহুদ যুদ্ধ সংগঠিত হয়। মদিনার প্রাধান্য। বদর যুদ্ধের পর মদিনার আশপাশে এবং আরব উপদ্বীপের অন্যত্র অবস্থিত গোত্রগুলোর নিকট মদিনায় নবপ্রতিষ্ঠিত ইসলামী প্রজাতন্ত্র দ্রুত গতিতে প্রাধান্য অর্জন ও ইসলাম প্রসার লাভ করতে থাকে। এটা মক্কাবাসীরা কিছুতেই সহ্য করতে পারেনি। ফলে তারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করে এবং বিপুল উৎসাহে উহুদ ময়দান অভিমুখে এগিয়ে আসে। খোদাই আলোকবর্তিকা নির্বাপিত করার দুরাকাঙ্ক্ষা। হিজরতের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক মদিনায় রাষ্ট্র প্রতিষ্ঠা, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক প্রভৃতি ক্ষেত্রে মুসলমানদের ক্রমোন্নতি ইত্যাদি কারণে কোরাইশদের মর্মজ্বালা বহুগুণ বৃদ্ধি পায়। তাই তারা ইসলামের আলোকবর্তিকা চিরতরে নির্বাপিত করার দৃঢ় প্রত্যয়ে যুদ্ধপ্রস্তুতি গ্রহণ করে। আবু সুফিয়ানের হঠকারিতা। ঐতিহাসিক আমির আলী বলেন, বদরে বিপর্যয়ের পর আবু সুফিয়ান 400 সৈন্যের এক বাহিনী নিয়ে মদিনার সীমান্তে অগ্নিসংযোগ লুণ্ঠন ও ধ্বংসলীলায় মত্ত হলে মুসলমানরা তা প্রতিহত করতে অগ্রসর হয়, আর এতেই উহুদ যুদ্ধ সংযোজিত হয়। শিশু ইসলামী রাষ্ট্র ধ্বংসের প্রস্তুতি। মক্কার কাফেররা মদিনায় ইসলামী রাষ্ট্রের শক্তি বৃদ্ধিতে শঙ্কিত হয়ে পড়ে। বদর প্রান্তরে মুসলমানদের বিজয় ইসলামের মর্যাদা ও গৌরব প্রতিষ্ঠিত করে। তাই মক্কার কাফেররা শিশু ইসলামী রাষ্ট্রকে করেই ধ্বংস করার জন্য যুদ্ধের আয়োজন করে। ফলে উহুদ যুদ্ধ সংগঠিত হয়। মক্কায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি। মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য মক্কাবাসীকে উত্তেজিত করার উদ্দেশ্যে কাফের নেতৃবৃন্দ আমর বিন জাহমি ও মাসাক নামক দুজন প্রসিদ্ধ কবিকে নিযুক্ত করে। তারা অগ্নিখরা ভাষায় বদরে নিহত নেতাদের শোকগাথা এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুৎসাপূর্ণ কবিতা আবৃত্তি করে মক্কাবাসীকে উত্তেজিত করে তোলে। ফলে উহুদ প্রান্তর রণদামামায় প্রকম্পিত হয়ে ওঠে। বদর যুদ্ধে স্বল্পসংখ্যক মুসলিম সৈন্যের হাতে পরাজয় বরণ এবং কুরাইশ নেতৃবৃন্দ নিহত হওয়ায় কুরাইশ রমণীরা নেতাদের ভর্ৎসনা করতে থাকে। ফলে উহুদ যুদ্ধ অনির্বাহ্য হয়ে ওঠে। যুদ্ধংদেহী মনোভাব। বদর যুদ্ধে পরাজয়ের পর কুরাইশরা ভয়ানক যুদ্ধংদেহী হয়ে ওঠে। কুরাইশ নেতা আবু সুফিয়ান শপথ করে এ পরাজয়ের প্রতিশোধ গ্রহণ না করা পর্যন্ত সুগন্ধ ও স্ত্রী স্পর্শ করবে না। উহুদ যুদ্ধের ঘটনা। মক্কায় কাফেরদের দলমত জাতিগোত্র নির্বিশেষে সকল ইহুদি খ্রিস্টান, পৌত্তলিক ও যাযাবর বদর যুদ্ধের শোককে শক্তিতে পরিণত করে প্রতিশোধ গ্রহণের জন্য মরিয়া হয়ে ওঠে। তারা সবাই ইসলামের জ্বলন্ত শিখা নির্বাপিত করতে বদ্ধপরিকর হয়। দেখতে দেখতে আবু সুফিয়ান পুনরায় 3000 সৈন্যের আর এক নতুন বাহিনী সংগঠিত করে। সৈন্যদের মধ্যে 700 বর্মধারী, 200 অশ্বারোহী এবং অবশিষ্টরা ছিল উষ্ট্রারোহী ও পদাতিক। তায়েফ থেকে আরও 100 সৈন্য এসে এ দলে যোগ দেয়। এ বিশাল বাহিনী নিয়ে আবু সুফিয়ান মদিনা অভিমুখে অগ্রসর হয়। 3য় হিজরির শাওয়াল মাসের 14 তারিখে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুম্মার নামাজ আদায় করে সমবেত মুসলমানদের পরামর্শ সভায় বললেন, এবার আমাদের নগর ছেড়ে দূরে গিয়ে যুদ্ধ করা সমীচীন হবে না, তাতে বিপদ ঘটতে পারে। তোমাদের মত কি? বয়োজ্যেষ্ঠ মুহাজির আনসারগণ সকলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতে সাড়া দেন। কিন্তু এ প্রস্তাব তরুণ দলের মনোপুত হয়নি। তারা এ ব্যবস্থাকে কাপুরুষতা মনে করে মদিনার বাইরে গিয়ে শত্রুর সম্মুখীন হওয়া সমীচীন ভাবে। শেষে অনেকেই তাদের মত সমর্থন করে। যুদ্ধ শুরু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে রণসাজে সজ্জিত হতে নির্দেশ দেন। মোট 1000 সৈন্যের এ বাহিনীতে 2 জন মাত্র অশ্বারোহী, 70 জন বর্মধারী, 40 জন তীরন্দাজ, বাকি সকলেই বর্মহীন পদাতিক ছিলেন। আবদুল্লাহ ইবনে উবাই 300 সৈন্য সমেত পথিমধ্য থেকে দলত্যাগ করে। মদিনা থেকে 3 মাইল দূরে উহুদ পাহাড়। সে পাহাড়ের অপর পার্শ্বে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুবিধাজনক স্থানে শিবির স্থাপন করেন। সম্মুখে যুদ্ধের ময়দান, পেছনে পাহাড়। আবু সুফিয়ান তার বিরাট বাহিনী নিয়ে পূর্বেই উহুদ প্রান্তরে অপেক্ষা করছিল। মুসলিম পক্ষের বাম পাশে পর্বতগাত্রে একটি গিরিপথ ছিল।
অনন্য সমরকুশলী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ গিরিপথের পশ্চাৎ দিক থেকে শত্রুর আক্রমণের আশঙ্কায় হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহুয়ের নেতৃত্বে ৫০ জনের একটি তীরন্দাজ বাহিনী মোতায়েন করেন এবং পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত তাদের সেখানে অবস্থান করার হুকুম দেন। মল্লযুদ্ধের ফলাফল। মল্লযুদ্ধে কুরাইশদের প্রসিদ্ধ বীর তালহা ও ওসমান নিহত হয়। মুহূর্তে দুজন বীরের শোচনীয় মৃত্যু দেখে কুরাইশরা সমবেতভাবে মুসলমানদের ওপর আক্রমণ চালায়। উভয় পক্ষে তুমুল যুদ্ধ আরম্ভ হয়। মুসলিম বীর কেশরীদের হাতে শত্রুপক্ষের বহু সৈন্য হতাহত হল। অল্পক্ষণের মধ্যেই ময়দানে টিকতে না পেরে কুরাইশরা পালাতে আরম্ভ করে। কুরাইশ সৈন্যরা পালাতে দেখে মুসলমানগণ পরিত্যক্ত সম্পদ মালে গনিমত সংগ্রহ করতে লেগে যায়। এই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ভুলে গিরিপথে নিয়োজিত তীরন্দাজ বাহিনীও গনিমত সংগ্রহে নেমে পড়ে। ৫০ জনের মধ্যে মাত্র ২ জন শেষ পর্যন্ত গিরিপথ পাহারায় নিযুক্ত থাকেন। দূর থেকে সুচতুর খালেদ এ দৃশ্য দেখে তার অশ্বারোহী সেনাদল নিয়ে সেখানে উপস্থিত হয়ে ২ জন তীরন্দাজকে অনায়াসে পরাজিত ও নিহত করে পশ্চাৎ দিক থেকে মুসলমানদের ওপর আক্রমণ করে। পলায়নপর কুরাইশ সৈন্যরাও ফিরে আসে। যুদ্ধ পুনরায় আরম্ভ হয়। বীরবর হামজা ও মুসাব শহীদ হন। মুসলমান সৈন্যগণ বিক্ষিপ্ত হয়ে পড়েন, বহু সাহাবা হতাহত হন। এবার কুরাইশরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে তীর ও অন্যান্য অস্ত্র প্রয়োগ করতে থাকে। কয়েকজন সাহাবী নিজেদের জীবন তুচ্ছ জ্ঞান করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করার জন্য ব্যূহ রচনা করেন। বহু তীর তাদের শরীর বিদ্ধ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হন। যুদ্ধের এ চরম মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়ে একটি গর্তে পড়ে যান। কাফের ইবনে কুমাইয়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে তলোয়ারের আঘাত হেনে চিৎকার করে ওঠে, আমি মুহাম্মাদকে হত্যা করেছি। যুদ্ধের মাঠে এ খবর রটে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত হয়েছেন। এতে বহু মুসলমান হতোদ্যম হয়ে পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে 2টি লৌহ বর্ম ছিল। এর ওজনে ও জখমের যন্ত্রণায় তিনি উপরে উঠতে পারছিলেন না। হযরত তালহা কাঁধে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুলে নেন এবং তার প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। এবার বিক্ষিপ্ত সাহাবাগণ আবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্দিকে সমবেত হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাগণ যারা মাঠে ছিলেন সকলে পর্বতে আরোহণ করেন। কাফেররা উঠতে চেয়ে ব্যর্থ হয়। কাফেরদের দম্ভ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম যখন পর্বত শীর্ষে অবস্থান করছিলেন তখন কুরাইশ নেতা আবু সুফিয়ান উচ্চ কণ্ঠে জিজ্ঞাসা করল, মুহাম্মদ আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের আস্তে আস্তে বললেন, চুপ থাকো। সে আবার বলল, আবু বকর আছে? ওমর আছে? কোনো জবাব না পেয়ে সে চিৎকার করে বলল, মনে হয় এ 3 জনই নিহত হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ধৈর্যচ্যুত হয়ে বলে ফেললেন, আল্লাহর রহমতে 3 জনই তোমাকে বিপদগ্রস্ত করার জন্য জীবিত আছেন। সে বলল, আগামী বছর বদরে তোমাদের ও আমাদের মধ্যে আবার যুদ্ধ হবে। উহুদের যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখের 4টি দাঁত মুবারক শহীদ হয় এবং 70 জন মুসলমান শাহাদাত বরণ করেন। কুরাইশদের পক্ষে 23 জন নিহত হয়। উহুদের যুদ্ধে মুসলমানদের জয় না পরাজয়? বাহ্যিক দৃষ্টিতে যদিও পরাজয় মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে মুসলমানগণ এ যুদ্ধে জয়ী হয়েছিলেন। ইসলাম অগ্রগতি, আত্মপ্রতিষ্ঠার পথে চলেছে বদর যুদ্ধের সঙ্গে সঙ্গে। আত্মপ্রতিষ্ঠা ও অগ্রগতির এ পথে ভাগ্য বিপর্যয় ঘটতে পারে, কিন্তু তাতে কিছু আসে যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে খণ্ডিত দৃষ্টিকোণে না দেখে সামগ্রিক দৃষ্টিকোণ থেকে দেখতে হবে। এ দৃষ্টিকোণে দেখলে প্রকৃতপক্ষে উহুদ যুদ্ধে মুসলমানদের বিজয় হয়েছিল, পরাজয় নয়। আল্লাহ তাআলা কুরাইশদের সম্পূর্ণভাবে উৎখাত করার জন্য মুসলমানদের উহুদ যুদ্ধে টেনে আনেননি। তাদেরকে উপযুক্ত জাতি হিসেবে গঠন করে দেওয়াই এই যুদ্ধের প্রধান উদ্দেশ্য ছিল। শত্রুজয় অপেক্ষা আত্মজয় করতে পারে কিনা, বিপদের দিনে ধৈর্য ধারণ করতে পারে কিনা, জয়ের সঙ্গে পরাজয়কে তারা সঠিকভাবে গ্রহণ করতে পারে কিনা, সত্যের জন্য মরণবরণ করতে প্রস্তুত আছে কিনা, এটার ছিল এই যুদ্ধের অন্তর্নিহিত পরীক্ষা। তারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন, এ কারণেই তারা বিজয়ী। মুসলমানগণ এ যুদ্ধে নিজেদের আত্মরূপ দেখেছে। বদলের বিজয়ের পর কেউ কেউ বিপরোয়া হয়ে উঠেছিলেন।
প্রয়োজন হয়ে গিয়েছিল তাদের এই ত্রুটিগুলো সংশোধনের, তাই তাদের এই এহেন দোষগুলো পরীক্ষার মাধ্যমে দূর করা হয়েছে। এ পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছিলেন, এজন্য ভবিষ্যতের বিজয়ী বীরবাহিনী উহুদের ময়দানে অগ্নিস্নান করে শুদ্ধ হয়েছিলেন। এই দুঃখ দহন না ঘটলে তারা এই নৈতিক পাঠ কোথা হতে গ্রহণ করতেন? এ যুদ্ধে কুরাইশরা যে জয়লাভ করেনি। ৩,০০০ কুরাইশ সুসজ্জিত সৈন্যের মোকাবিলায় মাত্র ৭০০ মুসলিম সৈন্য যুদ্ধ করেছে। মুসলমানদের অস্ত্রশস্ত্র ছিল স্বল্প ও নিম্নমানের। অনুপাত ধরতে গেলে প্রায় ৫ জন কুরাইশের সাথে একজন মুসলমানকে লড়তে হয়েছে। তা সত্ত্বেও কুরাইশরা যুদ্ধক্ষেত্রে দাঁড়াতে পারেনি। মুসলমানদের বিজয়ের এটাই লক্ষণ। কুরাইশদের কোন উদ্দেশ্যই বা মুসলমানদের ভাগ্য বিপর্যয়ের সময় সফল হল? তারা তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে পারেনি আবু বকর রাদিয়াল্লাহু আন, ওমর, উসমান রাদিয়াল্লাহু আন, আলী রাদিয়াল্লাহু আন কাউকেই হত্যা করতে, এমনকি কোনো মুসলমানকেও বন্দী করতে সক্ষম হয়নি। তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য ভক্তবৃন্দের ওপর হতে তার অসাধারণ প্রভাবকে ক্ষুণ্ণ করতে পারেনি। তিনি উহুদ যুদ্ধের পূর্বে যেমন ক্ষমতাধর ছিলেন, পরেও ঠিক তেমনি রইলেন এবং তার মনোবল আরও বেড়ে গেল। যদি মুসলমানগণ উহুদের যুদ্ধে পরাজিত হতো, তাহলে কুরাইশগণ মদিনা আক্রমণ করত, কেননা তারা মদিনা আক্রমণের উদ্দেশ্যেই এসেছিল। সুতরাং উহুদে কুরাইশদের পরাজয় হয়েছিল। মুসলমানদের ওপর কুরাইশগঞ্জ যে জয়ী হতে পারেনি, ভালোভাবে আবু সুফিয়ান বুঝেছিল। নতুবা যুদ্ধ শেষে আগামী বছর তোমাদের সাথে বোঝাপড়া হবে বলল কেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য যে সকল কুরাইশ নেতা পরিকল্পনা গ্রহণ করেছিল, উহুদ ও বদরে তাদের বেশিরভাগ নিহত হয়েছিল। পরবর্তীকালে বাদবাকি সকলে ইসলাম গ্রহণ করেছিল। মুসলমানদের এতেও বিজয় হয়েছে। উহুদ যুদ্ধের ফলাফল, মুসলমানদের পরীক্ষা। কুরাইশদের সম্পূর্ণভাবে উৎপাটন করার জন্য আল্লাহ তাআলা মুসলমানদের উহুদ যুদ্ধে টেনে আনেননি। তাদের উপযুক্ত হিসেবে গঠন করে দেয়াই ছিল এ যুদ্ধের প্রধান লক্ষ্য। তারা শত্রুজয় অপেক্ষা আত্মজয় করতে পারে কিনা, সত্যের জন্য মরণবরণ করতে প্রস্তুত আছে কিনা, এটাই ছিল উহুদ যুদ্ধের অন্তর্নিহিত পরীক্ষা। এ পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছিলেন, তাই তারা বিজয়ী। ধৈর্যের অগ্নি পরীক্ষা। উহুদ যুদ্ধ মুসলমানদের জন্য ছিল ধৈর্যের অগ্নি পরীক্ষা। একথা সত্য, নিরবচ্ছিন্ন বিজয় কোনো জাতির ভাগ্যেই জোটে না। বিজয়ের আনন্দ ও পরাজয়ের গ্লানি সঙ্গী করেই বৃহত্তর সাফল্যের পথে এগিয়ে যেতে হয়। এজন্য প্রয়োজন ধৈর্যের। এ পরীক্ষায় মুসলমানগণ ধৈর্য ও সাহসিকতার সাথে উত্তীর্ণ হয়েছিলেন। ঈমানের দৃঢ়তা। যুদ্ধোত্তরকালে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে মুসলমানদের খাঁটি মুমিন হতে এবং হকের ওপর দৃঢ়পথ থাকতে নির্দেশ প্রদান করেন। ঈমানের পরীক্ষা। উহুদ যুদ্ধের ফলে মুসলমানদের ঈমান আরও বৃদ্ধি পেতে থাকে। যেহেতু সেদিন যুদ্ধের প্রথম দিকে জয়লাভ করেও পরবর্তীতে তাদের পরাজয় মেনে নিতে হয়েছিল, তাই পরবর্তী যত যুদ্ধ সংগঠিত হয়েছিল সেগুলিতে তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নির্দেশ পুরোপুরি মেনেই যুদ্ধ করেছিলেন। ফলে বলা যেতে পারে উহুদ যুদ্ধ মুসলমানদের জন্য ঈমানি পরীক্ষা হিসেবে কাজ করেছিল। মুসলিম বাহিনীর আত্মরূপ দর্শন। উহুদ যুদ্ধে মুসলমানগণ নিজেদের আত্মরূপ দেখেছেন। বদর যুদ্ধে বিজয়ের পর অনেকেই বেপরোয়া হয়ে উঠেছিলেন, অতএব তাদের সংশোধনের প্রয়োজন হয়ে পড়েছিল। উহুদের পরীক্ষার মাধ্যমে তাদের বেপরোয়া ভাবের সংশোধন হয়। এজন্য ভবিষ্যতের বিজয়ী বীর মুসলিম বাহিনী উহুদের ময়দানে পরাজয়রূপী অনলে পুড়ে সূচিশুদ্ধ হয়। উহুদ যুদ্ধে পরীক্ষামূলক পরাজয় না ঘটলে এই নৈতিক শিক্ষা তারা কোথা থেকে গ্রহণ করতেন? উভয় পক্ষের বিপর্যয়। উহুদ যুদ্ধে মুসলিম ও কুরাইশ উভয় পক্ষই মারাত্মকভাবে বিপর্যস্ত হয়। মুসলিম বীর হামজা নিহত এবং ওমর আলী রাদিয়াল্লাহু আনহু সহ আরও অনেকেই আহত হন। কুরাইশদের ক্ষয়ক্ষতির পরিমাণও ছিল ব্যাপক। ও ভ্রম সংশোধন। ঐতিহাসিক আমির আলী বলেন, উহুদ যুদ্ধ মুসলমানদের আত্মনির্ভরশীল সুশৃঙ্খল জাতিতে পরিণত করে। তাদের মধ্যে যা কিছু ভুলভ্রান্তি ছিল তা সংশোধন করতে তারা ওঠে পড়ে লেগে যান। ইহুদিদের মদিনা সনদের শর্তভঙ্গের শাস্তি। ঐতিহাসিক পি.কে. হিট্টি বলেন, ইহুদি বনু নজির ও বনু কাইনুকা গোত্র মদিনা সনদের শর্ত ভঙ্গ করে কুরাইশদের সাথে ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার অপরাধে মদিনা থেকে বহিষ্কৃত হয়। মুসলমানদের জন্য আশীর্বাদ। উহুদ যুদ্ধের সাময়িক বিপর্যয় পরবর্তী সকল রণাঙ্গনে মুসলমানদের জন্য আশীর্বাদ হয়ে দেখা দেয়। এ বিপর্যয় মুসলিম জাতিকে সুশৃঙ্খল রণনিপুণ জাতিতে পরিণত করে। এটাই উহুদ যুদ্ধের মূল শিক্ষা। জয় পরাজয়ের অভিজ্ঞতা। উহুদ রণাঙ্গনে প্রাথমিকভাবে মুসলমানদের বিজয় এবং সে কারণে উল্লাস ও বিশৃঙ্খলাই পরবর্তীতে পরাজয় পর্যবসিত হয়। অপরদিকে কুরাইশরা আপাত জয়লাভ করলেও এর কোনো সুফল ভোগ করতে পারেননি, বরং নৈতিক দুর্বলতা হেতু মনোবল হারিয়ে ময়দান ছেড়ে যেতে বাধ্য হয়। মুসলমানদের শিক্ষালাভ। নেতার আদেশ অমান্য করলে পরিণতি কী হয়
তা উহুদ যুদ্ধে সাময়িক পরাজয় বরণকারী মুসলমানগণ অনুধাবন করতে সক্ষম হন। মূলত প্রথম দিকে উহুদ ময়দান ছিল মুসলমানদের জন্য সামরিক বিজয়ের প্রতীক, কিন্তু মুসলমানরা তা ধরে রাখতে পারেননি। মুসলমানদের বীরত্ব বৃদ্ধি। উহুদের পরাজয়ে মুসলমানদের বীরত্ব অধিকতর বৃদ্ধি করেছিল। মদিনায় প্রত্যাগমনের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সাহাবীকে মক্কাবাসী কুরাইশদের পশ্চাৎধাবনের নির্দেশ দেন। এতে তারা অতুলনীয় সাহস, মনোবল ও বীর্যবত্তার প্রমাণ দিয়েছিলেন। পরবর্তী বিজয়ের পথ উন্মোচন। উহুদ যুদ্ধ মুসলমানদের জন্য ছিল এক বিরাট শিক্ষা। উহুদ যুদ্ধে মুসলিম বাহিনী নেতার আদেশ মানা এবং শৃঙ্খলা রক্ষার শিক্ষা গ্রহণ করেছিলেন, তাই পরবর্তীতে কোনো যুদ্ধেই তারা আর এ ভুল করেননি। অতএব উহুদের পরাজয় মুসলমানদের ভবিষ্যৎ সাফল্যের পথ উন্মুক্ত করেছিল। দ্বিতীয় বদর যুদ্ধ। উহুদ রণক্ষেত্র ত্যাগ করে চলে যাওয়ার পর আবু সুফিয়ান পুনরায় মুসলমানদের সাথে বদর প্রান্তরে মোকাবেলা করতে উদ্যত হয়। উহুদ যুদ্ধে পরাজিত সৈনিকরা এবার শত্রু নিধনের উদ্দেশ্যে জেহাদি মনোবল নিয়ে রণসাজে সজ্জিত হন। কুরাইশরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরাট বাহিনী দেখে পশ্চাৎ অপসারণ করে। তাই বলা যেতে পারে উহুদ যুদ্ধে পরাজয়ের ফলে দ্বিতীয় বদর যুদ্ধে তাদের বিজয় অর্জিত হয়। সংখ্যাগত বিজয়। ৩,০০০ সুসজ্জিত কুরাইশ সৈন্যের মোকাবেলায় মাত্র ৭০০ মুসলিম সৈন্য যুদ্ধ করেছে। মুসলমানদের অস্ত্রশস্ত্র ছিল নিতান্ত মামুলি ধরনের। একজন মুসলমানকে প্রায় ৫ জন কুরাইশের সাথে লড়াই করতে হয়েছে। এত সত্ত্বেও কুরাইশরা যুদ্ধক্ষেত্রে টিকে থাকতে পারেনি। এটাই মুসলমানদের বিজয়ের প্রধানতম প্রমাণ। কুরাইশদের ব্যর্থতা। মুসলমানদের ভাগ্য বিপর্যয়ে কুরাইশদের কি উদ্দেশ্যই বা সফল হলো? না তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বধ করতে পারল, না আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে, না ওমর রাদিয়াল্লাহু আনহুকে, না উসমান রাদিয়াল্লাহু আনহুকে, না কোনো মুসলমানকে বন্দী করতে সক্ষম হলো। না তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য ভক্তবৃন্দের ওপর থেকে তার অসাধারণ প্রভাব ক্ষুণ্ণ করতে পারল। পূর্বে তিনি যেমন শক্তিমান ছিলেন, উহুদ যুদ্ধের পরেও ঠিক তেমনিই রইলেন এবং মনোবল তার আরও বেড়ে গেল। উহুদ যুদ্ধের শিক্ষা। প্রথমত, মুসলিম তরুণরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও অন্যান্য সাহাবাদের দৃষ্টিভঙ্গি বুঝতে না পেরে মদিনা শহরের বাইরে গিয়ে যুদ্ধ করতে দৃঢ় প্রতিজ্ঞ হয়েছিলেন। যুদ্ধ জয় অপেক্ষা গনিমত সংগ্রহ প্রবণতাই অনেকের মধ্যে ছিল প্রবল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কড়া হুকুম সত্ত্বেও তীরন্দাজদের স্থান ত্যাগের প্রমাণ। নেতার আদেশ ও অভিমতের প্রতি এহেন অশ্রদ্ধা যে ভয়ঙ্কর দোষের, উহুদ যুদ্ধে মুসলমানগণ তা মর্মে মর্মে উপলব্ধি করেছিল। এই যুদ্ধ থেকে প্রাপ্ত শিক্ষার ফলে পরবর্তীকালে কখনও এ ভুলের পুনরাবৃত্তি ঘটেনি। কাজেই বলতে হবে, অমঙ্গলের মধ্য দিয়ে মুসলমানদের মঙ্গল সাধিত হয়েছে। দ্বিতীয়ত, সামরিক বিজয়ের আগের দিন অপেক্ষা পরের দিন বেশি কষ্টকর। তখন সেনাপতি ও সৈনিককে অত্যন্ত সতর্ক থাকতে হয়। উচ্ছৃঙ্খলতা অরাজকতার মুহূর্তে অনেক সময় শত্রু সৈন্য গোপনে ওঁত পেতে থাকে এবং সুযোগ বুঝে তারা পুনরায় যুদ্ধে নামে। সুযোগ সন্ধান নিয়ে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত কোনো জয়ই সুনিশ্চিত নয়। উহুদ যুদ্ধে মুসলমানরা এ সত্য তীব্রভাবে উপলব্ধি করেছিল। তৃতীয়ত, নেতার আদেশ নিষেধ মান্য করায় যে কি সুফল আর অমান্য করায় কি কুফল, উহুদ যুদ্ধের বিপর্যয়ের মধ্য দিয়ে মুসলমানগণ তা দেখেছেন। বিজয় তো তাদের হাতের মুঠোর মধ্যে এসেছিল, কিন্তু নিজেদের কর্মফলে সে বিজয় তাদের থেকে মুখ ফিরিয়ে নেয়। চতুর্থত, ধারাবাহিক বিজয় কোনো মানুষ বা কোনো জাতির ভাগ্যেই জুটে না এবং কামনা করাও ঠিক নয়। জীবনে জয় পরাজয় অবশ্যম্ভাবী। সুখ দুঃখ ও উত্থান পতনের মধ্য দিয়ে জাতি গঠন সম্ভব হয়। কাজেই দুর্দিন দেখে ভয় করলে চলে না। এমন দুর্দিনে কেমন করে আত্মরক্ষা করতে হয়, কেমন করে ধৈর্য ধারণ করে কর্তব্য পালন করতে হয়, এ শিক্ষা মুসলমান জাতি সর্বপ্রথম উহুদ যুদ্ধক্ষেত্রেই অর্জন করে। পঞ্চমত, শত্রুর শানিত তরবারি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মস্তকে নিক্ষিপ্ত হয়েছিল। এমন দুর্যোগের মধ্যেও তিনি নেতার আদর্শ স্থাপন করেছিলেন। সংকট মুহূর্তেও তিনি বিচলিত হননি, কর্তব্য পালনে ভুল করেননি। বিক্ষিপ্ত মুসলিম সৈন্যদের তিনি একত্রিত করেছিলেন এবং তার নৈতিক মনোবল রক্ষা করতে পেরেছিলেন। এরূপ অবস্থায় পড়লে কিরূপ ধৈর্য ত্যাগ তিতিক্ষার প্রয়োজন, উহুদ যুদ্ধ বিপর্যয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারীদের তা দেখিয়ে দিয়েছেন। ষষ্ঠত, আক্রমণকারীর ভূমিকা থেকে যখন মুসলমানগণ আক্রান্তের ভূমিকায় নামলেন, তখন তাদের প্রধান কর্তব্য হল আত্মরক্ষা। কিন্তু আত্মরক্ষা কেবলই ব্যক্তিগত নয়। তারা দেখলেন নিজে বাঁচলেই চলবে না, প্রাণপ্রিয় নেতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও রক্ষা করতে হবে। তার জন্য চাই আত্মবিসর্জন।
এত বড় পরীক্ষায়ও মুসলমানরা বিভ্রান্ত হননি, কাজেই বলা যেতে পারে মুসলমানদের ঈমানের পরীক্ষা এখানে একেবারে চূড়ান্ত হয়ে গেছে। সপ্তমত, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি মৃত্যু ঘটে, তবে মুসলমানগণ কোন আলোকে এটা গ্রহণ করবে? নির্দেশিত পথে চলবে নাকি উদ্ভ্রান্তের মতো পথ চলবে? মুসলমানদের এ পরীক্ষাও এখানে দিতে হয়েছিল। অষ্টমত, ইসলাম প্রতিষ্ঠা করতে হলে দোয়া কালাম, ঝাড়ফুঁক, তাবিজ কবজ আর ওয়াজ নসিহতি যথেষ্ট নয়। এ কাজে সমরনীতি, সমর কৌশল ও বাস্তব উদ্যোগ গ্রহণ করতে হয়। সেক্ষেত্রে সমর বিশেষে জীবনের বাজিও রাখতে হয়। হামরাউল আসাদ প্রান্তরের ঘটনা। উহুদ যুদ্ধ থেকে ফেরার পথে মুশরিকরা যখন কয়েক মঞ্জিল দূরে রাওহা নামক স্থানে চলে যায়, তখন তাদের মনে উদয় হয়, আমরা ভুল করেছি, পরাজিত ও আহত মুসলমানদের এমনিতেই ছেড়ে এসেছি। মুহাম্মদের শক্তি চূর্ণ করার মহাসুযোগ পাওয়া গিয়েছিল, তার সদ্ব্যবহার করা হয়নি। তাই তারা পরামর্শ করে মদিনার উপর দ্বিতীয়বার আকস্মিক আক্রমণ করার চিন্তা করে। এদিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কাফেরদের পুনরায় ফিরে আসা সম্পর্কে আশঙ্কা বোধ করছিলেন। এজন্য তিনি উহুদ যুদ্ধের পর দ্বিতীয় দিনই মুসলিম বাহিনীকে একত্র করে বললেন, কাফেরদের পশ্চাৎধাবন করা আবশ্যক। যদিও তখন অত্যন্ত নাজুক অবস্থা ছিল, অনেকেই ছিলেন ক্ষতবিক্ষত, কিন্তু তা সত্ত্বেও খাঁটি মুমিনগণ আল্লাহ তাআলার সন্তোষের জন্য আত্মদান করতে প্রস্তুত হয়ে কাফের বাহিনীর পশ্চাৎধাবন করেন। বর্ণিত আছে, সাহাবীগণ জখমের কারণে একে অন্যের উপর টেক লাগিয়ে এবং কেউ কেউ পালাক্রমে অন্যের কাঁধে চড়ে অতি কষ্টে অগ্রসর হয়েছিলেন। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মদিনা থেকে ৮ মাইল দূরে অবস্থিত হামরাউল আসাদ নামক স্থান পর্যন্ত অগ্রসর হন। ফলাফল, ওদিকে আবু সুফিয়ান শুনতে পেল মুসলমানগণ তাদের পশ্চাৎধাবন করছে। এতে তার নিজের ও তার সৈন্যদের মনে কঠিন ভীতির সঞ্চার হয়। কাজে পুনরাক্রমণের পরিকল্পনা ত্যাগ করে কুরাইশ বাহিনী মক্কায় চলে যায়। তৃতীয় হিজরির উল্লেখযোগ্য ঘটনা, এবছর উহুদে বহু সংখ্যক মুসলমান শহীদ হন। 15ই রমজান ইমাম হাসান জন্মগ্রহণ করেন। অতঃপর উত্তরাধিকার আইনের আয়াত অবতীর্ণ এবং উত্তরাধিকার অংশ নির্দিষ্ট হয়। তখন পর্যন্ত মুশরিক মহিলাদের বিয়ে করা সিদ্ধ ছিল। এবছর তার ওপর নিষেধাজ্ঞা এবং কেসাসের আয়াত অবতীর্ণ হয়। বীরে মাউনার ঘটনা আমর ইবনে মালেকের পরামর্শ। চতুর্থ হিজরির সফর মাসে বীরে মাউনার ঘটনা সংঘটিত হয়। আবু বররা আমর ইবনে মালেক মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলে তিনি তাকে ইসলামের দাওয়াত প্রদান করেন। সে মুসলমান হয়নি অথবা ইসলামের প্রতি কোনো প্রকার অবজ্ঞাও প্রকাশ করেনি, বরং সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দাবি জানায়, আপনি আপনার সাহাবাদের নজদে প্রেরণ করুন, তারা গিয়ে ইসলামের দাওয়াত দিলে আশা করা যায় সেখানকার জনগণ ইসলাম গ্রহণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নজদবাসী সম্পর্কে শঙ্কা রয়েছে, নিশ্চয়তা প্রদান। আবুল বররা বলল, আমি তাদের আমার প্রতিবেশীর মধ্যে অন্তর্ভুক্ত করে নিচ্ছি এবং তাদের দায়িত্ব গ্রহণ করছি। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনজের ইবনে আমরকে নেতা করে ৭০ জনের একটি দল সেখানে প্রেরণ করেন। মুসলমানদের হত্যা, তারা বীরে মাউনায় গিয়ে অবস্থান গ্রহণ করেন এবং হারাম ইবনে মেলহানকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিঠি দিয়ে আমের ইবনে তোফালের কাছে প্রেরণ করেন। সে তাকে হত্যা করে এবং উসাইয়া, রাওল ও জাকওয়ান গোত্রের লোকদের নিয়ে মুসলমানদের দিকে অগ্রসর হয়। মুসলমানগণ হারামে ফিরে আসার অপেক্ষা করে, তার সন্ধানে বের হয়ে কিছু দূর যাওয়ার পর আমের ও তার অনুসারীদের সামনাসামনি হন। আমের ও তার দলের লোকেরা মুসলমানদের ঘিরে ফেলে সবাইকে নির্মমভাবে হত্যা করে। তাদের মধ্য থেকে কেবল আমের ইবনে উসাইয়াকে ছেড়ে দেয়া হয়। রাসূলের কুনুতের নাজিলা পাঠ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই সংবাদ অবগত হন, তখন তিনি অত্যন্ত ব্যথিত হন এবং ১ মাস পর্যন্ত ফজরের নামাজের শেষ রাকাতে রুকুর পর কুনুতের নাজিলা পাঠ করে রাউল, জাকওয়ান, উসাইয়া ও বনি লেহিয়ান ইত্যাদি গোত্রের হত্যাকারীদের অভিশাপ প্রদান করেন। রাজির ঘটনা আজল ও কারা গোত্রের ষড়যন্ত্র। হিজরি ৪র্থ বর্ষের সফর মাসে আজল ও কারা গোত্রের কতিপয় লোক মদিনায় এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন করে, আমাদের মধ্য থেকে কিছু সংখ্যক লোক মুসলমান হয়েছে, তাদের শিক্ষাদানের জন্য কিছু লোক প্রেরণ করুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আসিম ইবনে সাবেতের নেতৃত্বে ১০ জনের একটি মুয়াল্লিম দল প্রেরণ করেন। রাজি নামক স্থানে পৌঁছে আজল ও কারা গোত্রে বিশ্বাসঘাতকরা বনি লেহিয়ানকে ইঙ্গিত দিয়ে দেয়। তারা ১০ জন লোক নিয়ে মুসলমানদের ঘেরাও করে ফেললে তারা দৌড়ে পার্শ্ববর্তী পাহাড়ে উঠে যান। তখন তারা মুসলমানদের বলে, তোমরা আমাদের কাছে চলে আসো, আমরা তোমাদের নিরাপত্তা দেব।
যুদ্ধ ও শাহাদাত। কাফেরদের নিরাপত্তা দানের আশ্বাসের জবাবে মুসলমানরা বললেন, আমরা কখনই মুশরিকদের ওয়াদায় বিশ্বাস করব না। ঈমান দৃপ্ত এ 10 জন মুসলমান বনি লেইহানের আক্রমণকারীদের সাথে যুদ্ধ করে 7 জনই শাহাদাত বরণ করেন। শেষ পর্যন্ত 3 জন সাহাবী তাদের ওয়াদায় বিশ্বাস করে নিজেদের তাদের নিকট সুপর্দ করে। তারা তাদের বাড়তে শুরু করলে আবদুল্লাহ ইবনে তারেক বলেন, এটাই প্রথম প্রতিজ্ঞা ভঙ্গের ঘটনা। তারপর তিনিও যুদ্ধ করে শাহাদাত বরণ করেন। তাদের আয়ত্তে ছিলেন শুধু হজরত খোবায়েব ও জায়েদ রদিয়াল্লাহু আনহু। কয়েকদিন পর কাফেররা তাদের মক্কায় নিয়ে বিক্রয় করে দেয়। মক্কার কাফেরদের হাতে তারাও শহীদ হন। চতুর্থ হিজরির উল্লেখযোগ্য ঘটনা। এবছর শাবান মাসে হজরত ইমাম হুসাইন রদিয়াল্লাহু আনহু জন্মগ্রহণ করেন। এবছরই মদ হারাম ঘোষণা করে আয়াত অবতীর্ণ হয়। এই বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ইহুদি পুরুষ ও ইহুদি নারীর জেনার মকদ্দমা পেশ করা হয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওরাতের নির্দেশ অনুযায়ী তাদের পাথরে নিক্ষেপে হত্যার আদেশ প্রদান করেন। বনু নাজিরের যুদ্ধ। বনু নাজিরের ষড়যন্ত্র। মদিনায় আগমনের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার বাইরে অবস্থানকারী ইহুদি বনু কুরাইজা ও বনু নাজির গোত্রের সাথে এ মর্মে এক চুক্তি সম্পাদন করেন যে তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে থাকবে, বিরুদ্ধাচরণ করবে না, শত্রুর সাহায্য করবে না। আমর ইবনে উমাইয়া জমরি মুসলমান বনি কেলাব গোত্রের বনু নাজিরের সহযোগী গোত্রের 2 ব্যক্তিকে হত্যা করেছিলেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের শোণিতপণ দিয়াত সম্পর্কে আলোচনার জন্য বনু নাজির গোত্রের মহল্লায় গমন করেন। তারা স্বাভাবিকভাবে তার সঙ্গে মিশে এবং তাকে একটি দেয়ালের নিকট বসায়। এরপর তারা দেয়ালের উপর থেকে পাথর নিক্ষেপ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার গোপন পরামর্শ করে। বিতাড়ন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কুমতলব জানতে পেরে মদিনায় ফিরে এসে বনু নাজিরকে লিখে পাঠান, তোমরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছ এবং চুক্তি ভঙ্গ করেছ, সুতরাং তোমরা এখন থেকে 10 দিনের মধ্যে মদিনা থেকে অন্যত্র চলে যাবে, অন্যথায় তোমাদের শিরচ্ছেদ করা হবে। বনু নাজিরের ইহুদিরা এ আদেশ মানতে অস্বীকৃতি জানায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশেষে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং তাদের মদিনার আশপাশ থেকে বিতাড়িত করেন। তাদের কিছু খাইবারে, কিছু সিরিয়ায় এবং অন্যান্য অঞ্চলে গিয়ে বসতি স্থাপন করে। বিশেষ দ্রষ্টব্য, ফটো দেখে কেউ বিভ্রান্ত হবেন না। ইউটিউবে সরাসরি অডিও ফাইল আপলোড না হওয়ায় কিছু এআই ফটো দেওয়া হয়েছে, বিষয়টি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।